দাউদ নবী যখন দুনিয়ার থেকে বিদায় নিবে, এমন তো অবস্থায় আল্লাহর পক্ষ থেকে একটা চিঠি লিখে আল্লাহর কাছে আল্লাহ দাউদ নবীর কাছে পাঠিয়েছেন। জিবরাইল, ও জিবরাইল, যাও যাও আমার বন্ধু দাউদের কাছে যাও। আল্লাহর পক্ষ থেকে প্রশ্ন করেছেন, আবার আল্লাহর পক্ষ থেকে উত্তর দেওয়া রয়েছে। এই প্রশ্নের উত্তর আল্লাহ রব্বুল আলামিন আর জিবরিল আমিন ছাড়া আর দাউদ নবী ছাড়া আর কেউ জানেন না। কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কেন পাঠাইলেন? আল্লাহ পাঠাইলেন, দাউদ তোমার তো সময় নাই, এই পৃথিবীর থেকে তুমি বিদায় নিতে হবে। তুমি আসার পরে তোমার রাজত্বকে কায়েম করবে, দখল করবে। তোমার যে ক্ষমতা, এই ক্ষমতা কাকে আমি দান করব? দাউদ নবীকে আল্লাহ 19 জন পুত্র সন্তান দান করেছিলেন। জুড়ে বলুন কয়জন? জুড়ে বলুন। 19 জন। আল্লাহ বলেন, ও দাউদ 19 জন সন্তানকে তুমি প্রশ্ন করবা, আর এই প্রশ্নের সঠিক উত্তর যে ব্যক্তি দিতে পারবে, 19 জন সন্তান থেকে যে প্রশ্নের উত্তর সুন্দরভাবে সঠিকভাবে দিতে পারবে, আমি আল্লাহ তাকে নবী হিসাবে কবুল করে নিব। কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। জিবরিল আমিন চিঠি নিয়ে আসলেন দাউদ নবীর কাছে। ওগো পয়গম্বর, আল্লাহ চিঠি দিয়ে পাঠিয়েছেন, প্রশ্ন করেছেন, আবার উত্তরগুলি দিয়েছেন। আপনার 19 জন সন্তানকে ডেকে আনেন। 19 জন সন্তানকে ডেকে আনলেন। আনার পরে জিবরিল বলল, হুজুর, আল্লাহর পয়গম্বর, আপনি আপনার সন্তানগুলিকে প্রশ্ন করেন। বড় সন্তানকে প্রশ্ন করলো, সঠিক উত্তর দিতে পারল না। দ্বিতীয় সন্তানকে প্রশ্ন করলো, সঠিক উত্তর দিতে পারল না। সর্বশেষ আল্লাহ রাব্বুল আলামিন দাউদ নবীর ঘরে একজনকে আল্লাহ মনোনীত করে রেখেছিলেন, যার নাম ছিল পয়গম্বর সুলাইমান। সুবহানাল্লাহ। তার নাম কি ছিল? সুবহানাল্লাহ। 19 জন সন্তান, এর মধ্যে একজন সন্তান ছিল সুলাইমান আলা নবিয়্যিনা আলাইহিস সালাতু ওয়াস সালাম। কোন সন্তান উত্তর দিতে পারেন নাই। বাবা দাউদ নবী সুলাইমানের দিকে নজর করলো আর বলল, ও বাবা সুলাইমান, আল্লাহ প্রশ্ন করেছেন, উত্তরটা দিয়ে দাও। প্রশ্নটা কি? আল্লাহ পৃথিবীর মধ্যে এমন একটি জিনিস রেখেছে, যেই জিনিসটা আমাদের মাথার উপরে ঝুলিয়ে রেখেছে, কোনো ফিলার নাই, কোনো জিনিস নাই আটকানোর মতো। তদানীন্তন সময় জিনিসে ওই প্রশ্নটা কঠিন ছিল, এখনের যুগে প্রশ্নটা সহজ। ওই সময়ে প্রশ্নের উত্তরটা খুব কঠিন ছিল, কেউ দিতে পারে নাই। আমি সংক্ষেপ করে বলতেছি। দাউদ নবীর প্রশ্নের জবাব শোনার পরে পয়গম্বর সুলাইমান আলা নবিয়্যিনা আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব দিলেন, হে আমার বাবা, আল্লাহ রাব্বুল আলামিন কোনো কিছুরই মাধ্যম ছাড়া আমাদের মাথার উপরে আল্লাহ আসমান ঝুলিয়ে রেখেছে। সুবহানাল্লাহ। 2 নম্বর প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন, বাবারে, পৃথিবীর মধ্যে সবচাইতে কোন জিনিসটা আমাদের নিকট থেকে দূরে? বড় সন্তান জবাব দেয় আমেরিকা, মেজো সন্তান জবাব দেয় সৌদি আরব, বিভিন্ন সন্তান বিভিন্ন প্রকারের জবাব দেয়, কিন্তু কারো জবাব মিলে না। দাউদ নবী সুলাইমানের দিকে নজর করে বললেন, ও আমার সুলাইমান বাবা, প্রশ্নের জবাবটা একটু দিয়ে দাও। সুলাইমান পয়গম্বর মাটিতে গড়াগড়ি খায় আর বলেন, বাবা, এত কঠিন প্রশ্ন করলা রে বাবা, কেমন করে আমি উত্তর দেই? তবে বাবা, উত্তরটা নিয়ে নাও, দেখেন আপনার প্রশ্নের সাথে আমার উত্তরগুলি কি মিলেনি। পয়গম্বর সুলাইমান আলা নবিয়্যিনা আলাইহিস সালাতু ওয়াস সালাম মাটির মধ্যে গড়াগড়ি খায় আর কাঁদেন, কয় বাবা,
আমার ভাইয়েরা বলেছেন আমেরিকা, ইউরোপ, ইটালি, বিভিন্ন রাজ্যের কথা বলেছে। বাবা না না না, সমস্ত কিছু আমার দ্বারে, সমস্ত কিছু আমার নিকটে। পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তের সেকেন্ডের মধ্যে খবর নেওয়া যায়, যায় কি যায় না? বড় করে বলুন, যায় কি যায় না? ও আমার বাবা, আমার ঘরের কিনারে যে গুরুস্থান, এই গুরুস্থানের খবর আজ পর্যন্ত কোনো বৈজ্ঞানিক নিতে পারে না। তবে বাবা হে, আমার কাছে সবচাইতে দূরে আমার গুরুস্থান, আমার কবরস্থান। ঠিক না বেঠিক? প্রশ্নের উত্তর দিতে পেরেছেন কে? জোরে বলুন। সুলাইমান। তাহলে নবুয়তের দাবিদার কে? সুলাইমান আলা নবিয়্যিনা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমি আমার আলোচনার মধ্যে ঢুকি। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর সুলাইমানকে কবুল করেছেন, নবুয়ত দান করেছেন, নবুয়ত দিলেন, রাজ্যের ক্ষমতা দিলেন। এমন কি আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত পয়গম্বরদের মুজিজা রয়েছেন। দাউদ নবীর মুজিজা ছিল, দাউদ নবীর হাতের মধ্যে যদি কোনো লোহা অথবা পাথর হাতের মধ্যে মুষ্টি করত, মুহূর্তের মধ্যে গলে পানি হয়ে যেত। এটা দাউদ নবীর মুজিজা। জুড়ে বলুন কি মুজিজা? ঈসা রূহুল্লাহকে আল্লাহ মুজিজা দিয়েছিলেন। 1000 বছরের কবর, যদি 1000 বছরের মরা মানুষ কবরের মধ্যে ঘুমিয়ে থাকে, ঈসা রূহুল্লাহ আল্লাহর হুকুমে মরা ব্যক্তিকে কবর থেকে জিন্দা করে ছেড়ে দিতে পারে। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ, মুসা কালিমুল্লাহর মুজিজা ছিল লাঠি। যেই লাঠি জমিনের মধ্যে ছাড়লে পরে সাপ হয়ে যেত, আবার ওই লাঠি হাতের মধ্যে নিলে পরে আবার লাঠি হয়ে যেত। আবার মাঝে মাঝে বগলের তলে যখন নিত, তখন হাত 10 ব্যাটারি লাইটের মতো আলোকিত হয়ে যেত। কোন সুবহানাল্লাহ। সবচাইতে বেশি মুজিজা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছিলেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। নবুয়ত পেয়ে গেল দাউদ নবী। নবুয়তের দাউদ নবীর পরে সুলাইমান পয়গম্বর সিংহাসনের মালিক হয়ে গেল, রাজত্বের মালিক হয়ে গেল। কি হয়ে গেল? আমার আলোচনা ওইদিকে আমি আসতেছি। সূরা ফুরকানের যে 63 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতে আল্লাহ কি বলেছেন? আল্লাহ বলেন, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওলান ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। এই পৃথিবীর মধ্যে যারা রহমানের বান্দা হবে, রহমানের বান্দার 2টা গুণ রয়েছে, 2টা কোয়ালিটি রয়েছে। কয়টা কোয়ালিটি? জুড়ে বলুন। রহমান আল্লাহর একটা গুণবাচক সম্মানিত নাম। ঠিক না বেঠিক? রহিম রহমান নাম তোমার আল্লাহ, সামিউম বাসির নাম তোমার আল্লাহ, গফুরুর রহিম। আওয়াজ করে, আওয়াজ করে তোমার আল্লাহ। সবাই জলিল জব্বার নাম তোমার আল্লাহ। পড়েন না বাবা, এক সুরে পড়ে। সামিউম বাসির নাম তোমার আল্লাহ, রহিম রহমান নাম তোমার আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার বন্ধুরা, মূল আলোচনার মধ্যে প্রবেশ করতেছি।
আল্লাহ বলেছেন যারা রহমানের বান্দা হবে তাদের দুইটা গুণ রয়েছে। দুইটা গুণ কি? এক নম্বরে তারা জমিনের মধ্যে চলবে, তারা অহংকার করতে পারবে না। জুড়ে বলুন, কি করতে পারবে না? যারা রহমানের বান্দা, রহমানের গুণে গুণান্বিত বান্দা হবে, রহমানের বান্দা হতে পারবে, ওই ব্যক্তির প্রথম কোয়ালিটি, প্রথম নাম্বার গুণ, তারা দুনিয়ার মধ্যে চলবে, তারা দুনিয়ার মধ্যে বসবাস করবে, দাম্ভিকতা করতে পারবে না, অহংকার করতে পারবে না। দ্বিতীয়ত, দুনিয়ার মধ্যে তারা চলাফেরা করতে যাইয়া সব রকমের মানুষ রয়েছে, মূর্খ মানুষ রয়েছে, জাহেল মানুষ রয়েছে, জাহেল মানুষের সঙ্গে জীবনে তারা তর্কে লিপ্ত হবে না। আল্লাহ তাদেরকে শিখিয়ে দিলেন ক্বালু সালামা। মূর্খ লোক যখন রহমানের বান্দাকে গালি দিবে, রহমানের বান্দা গালির বদলতে গালি দিবে না। আল্লাহ শিখিয়ে দিয়েছেন জাহিলুনা ক্বালু সালামা। রহমানের বান্দার গুণ হলো বান্দা গালির বদলতে গালি দিবে না। আল্লাহ শিখিয়ে দিলেন ক্বালু সালামা, সালাম দিয়ে দিবে। কন্যা সুবহানাল্লাহ, সালাম দিয়ে শিক্ষা দিবে আমি হলাম রহমানের বান্দা। ওই ব্যক্তি না বুঝে আমাকে গালি দিয়েছে, আমি গালি দিব না। কোন সুবহানাল্লাহ। আমার প্রথম অহংকার করা যাবে না। মন আলোচনার টপিক এই আয়াতকে সামনে নিয়ে আমি আলোচনা করব। আলোচনা তারিখে ইবনে জারির তাবারি 10 নম্বর খণ্ড, তারিখে খাল্লিকা 3 নম্বর খণ্ড, তাফসীরের কিতাব হানাফি মাযহাবের মুজতাহিদ আবু বকর জাসসাসের লেখা আহকামুল কুরআন লিল জাসসাস। এই তারিখ থেকে এই আয়াতকে সামনে নিয়ে আমি আপনাদের সম্মুখে সুন্দর একটি ঘটনা উপস্থাপন করব। অহংকার করিলে লাভ কি আর ক্ষতি কি? কোন সুবহানাল্লাহ। আপনারা শুনতে রাজি আছেন? জোরে বলুন। আমার বন্ধুরা, অহংকার করলে পরে কি লাভ আর কি ক্ষতি? অহংকার কি একটি দাম্ভিকতা, অহংকারে মানুষকে কোথায় নেয়। আল্লাহ রব্বুল আলামিন 1000 বছর আগে নবীদের মাধ্যমে উম্মতে মুহাম্মদীদেরকে জানিয়ে দিয়েছেন। পয়গম্বর সুলাইমানকে নবুয়ত দান করেছিলেন, পয়গম্বর সুলাইমানকে একটি মুজিজা দিয়েছিলেন, যে মুজিজাটা ছিল আংটি। আল্লাহ বলেন পয়গম্বর সুলাইমান, এই আংটি যতক্ষণ পর্যন্ত তোমার হাতে থাকবে তামাম পৃথিবীটা তোমার কথায় উঠবস করবে। কোন সুবহানাল্লাহ। পৃথিবীর যা রয়েছে সমস্ত কিছু তোমার কথায় উঠবে বসবে, শর্ত হলো যতক্ষণ পর্যন্ত আংটিটা হাতে থাকবে। কোন সুবহানাল্লাহ। আবার বন্ধুরা, পয়গম্বর সুলাইমান ক্ষমতা পাওয়ার পরে ওনার মন্ত্রিসভার ক্যাবিনেট মন্ত্রী যারা রয়েছিলেন, মন্ত্রীদেরকে নিয়ে সংসদ ভবনে উঠলেন। পয়গম্বর সুলাইমান মনে মনে চিন্তা করতেছেন, আমি তো পয়গম্বর হয়েছি, বিবাহ করি নাই, বিবাহ করা আমার দরকার। তার মন্ত্রীদেরকে জানিয়ে দিলেন, হে আমার মন্ত্রীরা, আমার তো বিবাহ করার প্রয়োজন, বিবাহ করতে চাই। আমার জন্য তোমরা নতুন একটি বধূ দেখো, সুন্দরী একটা নারী দেখো। ইসলাম বলেছেন কুফু কুফু, মিলাইয়া মিলাইয়া করো, তোমার সঙ্গে যেমন ভাবে মিল খায় ওই রকম ভাবে তুমি কন্যা দেখো যেন তোমার সঙ্গে মিলে। কোন সুবহানাল্লাহ। মন্ত্রীরা অ্যালাউন্স শুরু করে দিলেন, রাষ্ট্রপ্রধানের জন্য কন্যা দরকার, বিবি দরকার, বিবাহ করবে। যেই সেই কথা নয়, একটা রাজ্যের প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট উনি বিবাহ করবেন। গ্রাম থেকে শহর, শহর থেকে বন্দর, সকল জায়গার মধ্যে খবর পৌঁছে গিয়েছে। এমনকি যারা মাছ মারে তাদেরকে কি বলি, যারা মাছ মারে তাদেরকে কি বলি, জেলে, জেলে পল্লীতে খবর পৌঁছে গেছে। যারা সাপ ধরে, সাপ নিয়ে খেলাধুলা করে
কি বলা হয়? বেদে। জুড়ে বলুন কি বলা হয়? আমার আলোচনা বুঝতেছেন? জুড়ে বলুন। বুঝতেছে? যারা সাপ নিয়ে খেলানালা করে তাদেরকে কি বলা হয়? বেদে। বেদে পল্লীতে কবর পৌঁছে গিয়েছেন। এমনকি সমস্ত জায়গার মধ্যে, শহর থেকে বন্দর, গ্রাম থেকে গঞ্জ, পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় কবর পৌঁছিয়ে গিয়েছেন। দেশের প্রধানমন্ত্রী যিনি রাজা, তিনি বিবাহ করবেন, এই রাজা বিবাহ করবেন, এমন তো অবস্থায় একজন জেলে সকালবেলা ঘুম থেকে উঠে মাছ মারার জন্য সমুদ্রের মধ্যে যায়, নদীর মধ্যে যায়। ওই জেলে বিকালবেলা মাছ মারা শেষ হয়ে গেছে, নদীর কিনারে কিনারে বাড়ির মধ্যে আসতেছেন। এমন সময় এলাউন্স শুনলেন এই দেশে প্রেসিডেন্ট সুলাইমান পয়গম্বর বিবাহ করবে। তবে জেলে ভাবতেছে জেলের গড় একটি কন্যা রয়েছে, সন্তান রয়েছে। কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। জেলে মনে মনে ভাবতেছেন পয়গম্বর সুলাইমান বিবাহ করবে, কন্যা খুঁজতেছে। আমার ঘরে তো একটি কন্যা সন্তান রয়েছে, দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর। ওয়াকানাত ইমরাতান জামিলা, অনেক সুন্দর এবং শিক্ষিত এবং পর্দাশীল, সব গুণে গুণান্বিত। কিন্তু একটা জায়গার মধ্যে সমস্যা, বাবা হলো জেলে আর পাত্র হলো প্রধানমন্ত্রী। বেশ কম আছে না নাই? জুড়ে বলুন আছে না নাই? জেলে মনে মনে ভাবতেছেন, আবার চিন্তা করেন, ও মালিক, আমি সুলাইমান পয়গম্বরের ক্ষমতা দেখার কারণে আমার কন্যাকে বিবাহ দিতে রাজি হই নাই। সুলাইমানের ক্ষমতা রয়েছেন, পাওয়ার রয়েছেন, সম্পদ রয়েছেন, এর কারণে আমি এই লোভের কারণে আমার সন্তানকে দিতে চাই নাই। আমি যদি আমার মেয়েটাকে এই জামানার পয়গম্বরের হাতে যদি আমি দিতে পারি, তাহলে আল্লাহ রব্বুল আলামিন এর কারণে হয়তো আল্লাহ আমাকে মাফ করতে পারেন। কিয়ামতের ময়দানে আমি একজন পয়গম্বরের শ্বশুর হিসাবে পরিচিতি দিতে পারবো। আর যদি ওই পরিচয় দিতে পারি, আল্লাহ রব্বুল আলামিন আমাকে মাফ করে দিতে পারে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই সিদ্ধান্ত যখন নিলেন, নেওয়ার পরে বাড়িতে গেলেন। যে কোনো কাজ করা লাগে, ঘরের বউ আছে না নাই? জোরে বলুন। বউর সাথে, বিবির সাথে পরামর্শ করা লাগে কি লাগে না? লাগে। আওয়াজ করে বলুন, লাগে কি লাগে না? ওই জেলে তার বিবির সঙ্গে কথা বলতেছেন, বিবিরে, আমাদেরকে তো আল্লাহ রব্বুল আলামিন একটি সন্তান দান করেছে। আমি চিন্তা করেছিলাম আমার সন্তানটাকে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে বিবাহ দিব। তুমি কি বলো? বিবি বলে, স্বামী হে, মাছ মারেন আর বিক্রি করেন, ভালো লাগে না? নবী পয়গম্বর সুলাইমানের দিকে নজর দিছেন, আমার কাছে বলছেন ভালো কথা, খবরদার আর কেউ জানি শুনে না, যদি শুনে ডাইরেক্ট ফাঁসির দড়িতে। ঠিক না বেটি? জোরে বলুন। এখন আপনাদের মধ্যে এখানে সাধারণ কোনো ব্যক্তি যদি বর্তমান সরকারের কোনো আত্মীয়কে বিবাহের প্রস্তাব দেয়, এটা মানাইবে? জোরে বলুন। মানাবে? লোকেও আপনাকে মন্দ বলবে। সেজন্য ইসলাম বলেছেন কুফু কুফু মিলাইয়া মিলাইয়া করো। সুবহানাল্লাহ। জোরে বলুন। সুবহানাল্লাহ। যাই হোক, বিবি রাজি হলেন না। আল্লামা জারুল্লাহ দামাখশারী তাফসীরে কাশাফের মধ্যে বলেন, বিকেল বেলা জেলের স্ত্রী জেলের মেয়েটাকে ঘরের বারিন্দার মধ্যে বসাইয়া মাথার মধ্যে তেল দিতেছেন, আর মাথাগুলির মধ্যে চিরুন দিয়ে আশ্রিয়ে দিতেছেন, বেনি করে দিচ্ছেন। আমাদের মা চাষিরা দেয় কি দেয় না? জুড়ে বলুন, দেয় কি দেয় না? আর জেলের মেয়েকে যখন বলছেন, হে গো মা, তোমার বাবা একটি প্রস্তাব নিয়ে এসেছিলেন, তোমার সঙ্গে আমি পরামর্শ করি। তোমার বাবা একটি প্রস্তাব আমার কাছে উপস্থাপনা করেছিলেন। মেয়েটি বলল, মা হে, কি এমন প্রস্তাব? আমি একটু শুনতে চাই। মা বলল, মা,
তোমার বাবা চিন্তা করেছিল জামানার পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বিবাহ করবে, তোমাকে সুলাইমান নবীর কাছে বিবাহ দেওয়ার জন্য মনে মনে চিন্তা করেছিলেন। কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মেয়েটি বলে, মাকে যদি বেয়াদবি না নেন, আমারও ইচ্ছা ছিল পয়গম্বর সুলাইমানের বিবি হওয়ার জন্য। কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তখন মা একটি চপের আঘাত করলেন, মেয়ের গালে একটি থাপ্পড় দিল, বলে বাবা এবং মেয়ের সিদ্ধান্ত দিয়ে এত বড় স্বপ্ন দেখিও না, সমস্যা হবে। মেয়েটি বলল, মা, যে পয়গম্বর সুলাইমানকে আল্লাহ বানিয়েছে, আমি জেলের মেয়ে, আমাকে তো আল্লাহ বানিয়েছে। মাহে স্বপ্ন দেখেছি, মা সুলাইমানের সম্পদের দিকে লোভ করে না গো মা, ধনের দিকে লোভ করে না গো মা। সুলাইমান হলো একজন পয়গম্বর, আর আমি সুলাইমান পয়গম্বরের বিবি হয়ে সুলাইমানের খেদমত করে যদি দুনিয়া থেকে বিদায় নিতে পারে, আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে নবীর স্ত্রী হিসাবে আমাকে মর্যাদা দিবেন। আর এই মর্যাদায় উপনীত হয়ে লক্ষ কোটি মানুষের সামনে হাতে ধরে ধরে আমি জান্নাতে পৌঁছে যাব। সুবহানাল্লাহ। যাই হোক, মেয়ে আঘাতপ্রাপ্ত হয়ে মার ধমক শুনে ঘরের ভিতরে প্রবেশ করলেন। ঘরের ভিতরে ঢুকে একটি কলম নিলেন আর একটি খাতা নিলেন, নিয়ে একটি চিঠি লিখতেছেন। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমি আপনাকে বড় মহব্বত করি, আমি আপনাকে বড় ভালোবাসি, আমি আপনার বিবি হওয়ার ইচ্ছা। যদি আমি আপনার বিবি হই, আপনার সারা জীবন আমি আপনার খেদমত করব, এমন কি আপনার সারা শরীরের মধ্যে যদি ফুই যে ভরপুর হয়ে যায়, আমি এমন খেদমতদার বিবি হতে চাই, আপনার মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত আমার জিহ্বা দিয়ে চেষে চেষে আমি খেদমত করে যেন দুনিয়ার থেকে বিদায় নিতে পারি, এবং একজন নবীর স্ত্রী হয়ে যেন দুনিয়ার থেকে আমি বিদায় নিতে পারি। কোন সুবহানাল্লাহ। 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 বলুন তো, মেয়ের ইচ্ছাটা সঠিক ছিল না ভুল ছিল? সঠিক ছিল। নিয়তটা সঠিক। সহি ছিল, স্বামীর খেদমত করবে, কোন লোভ লালসার জন্য নয়। চিঠি লেখার পরে, হে পয়গম্বর সুলাইমান, আমার প্রস্তাব আমি পাঠিয়েছি, আপনি চিন্তা করে দেখবেন। ইতি জেলের মেয়ে। ইতি কি? জুড়ে বলুন। জেলের মেয়ে। কষ্ট হচ্ছে আপনাদের? ইতি জেলের মেয়ে। আমি প্রশ্ন করি, বলুন তো এখানে মেয়ের কি কোনো পরিচয় আছে? জুড়ে বলুন। না। পরিচয়? জেলের মেয়ে। জেলের মেয়ে। কোন জেলে? কোন গোত্রের জেলে? কোন শহরের জেলে? এই নাম তো নাই, ঠিক কিনা? ঠিক ঠিক। চিঠি লেখা সুলাইমান পয়গম্বরের রাজ্যের মধ্যে পাঠিয়ে দিয়েছে। বড় করে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যেই চিঠি সংসদ ভবনে চলে গেলেন, সিংহাসনের মধ্যে পয়গম্বর সুলাইমান গাপটি মেরে বসে রইলেন। 300 জন মন্ত্রী ক্যাবিনেটকে ডাক দিলেন, ওহে মন্ত্রী, তোমরা একত্রিত হও, তোমাদেরকে দায়িত্ব দিয়েছিলাম, আমার জন্য একজন পাত্রী দেখবা, আমার জন্য বউ দেখবা, আমি বিবাহ করব, বিবাহের জন্য একজন কন্যা দেখবা, একজন সুন্দরী, রূপসী, শিক্ষিত, পর্দাশীল, নবনী একজন বিবি আমার জন্য তোমরা পছন্দ করে দেখবা, খবর দিবা। সকল সৈন্যরা একত্রিত হয়ে বসলো। ওই যে সিটি আসছে, সিটিগুলা খুলতেছে, সিটিগুলা কুইলা দেখে একজন মন্ত্রী দেখে সুলাইমান পয়গম্বরের বিবাহের প্রস্তাব পাঠিয়ে দিয়েছেন, নিশিদা লেখা ইতি জেলের মেয়ে। সুবহানাল্লাহ। একজন মন্ত্রী বিটলামি করে বলেন, নবী হে সুলাইমান বাদশাহ, বিবাহ আপনি করবেন না আমরারে আরেকটা কইরা পড়াইবেন? সুবহানাল্লাহ। পয়গম্বর সুলাইমান বলল, তোমরা বেটা জনে একটা একটা কইরা করছো, আমি এখন একটা করতাম পারছি না, তোমরা আমার লাগে খবর পাঠাইছি, এটাও তোমরা নিতেই গেছাও, কারণটা কিটা? কয় না হে
বাদশাহ এমন জায়গা থেকে প্রস্তাব এসেছে আপনি শুনলেও রাগ করবেন। কোন জায়গা থেকে? ওই জেলে পল্লী থেকে জেলের মেয়ে চিঠি পাঠিয়েছেন। আমার বন্ধুরা বলুন তো, যে প্রস্তাবটা পাঠিয়েছে জেলের মেয়ে, এটা কি ভালো হয়েছে না খারাপ হয়েছে? জুড়ে বলুন। ভালো হয়েছে। ভালো হয়েছে। নবীর শান হিসাবে রাগ করা যাবে না, কিন্তু পয়গম্বর সুলাইমান আলা নবিয়্যুনা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই খবর শোনার পরে এইটুকু বললেন, এত বড় সাহস! এই যে বললো এত বড় সাহস, উনি তো পয়গম্বর, উনি তো রাগ করতে পারে নাই। যে কেউ প্রস্তাব পাঠাইতে পারেন, রাগ করা যাবে? জুড়ে বলেন যাবে? নবী এমনি রাগ করতে পারবে, কিন্তু নবী হিসাবে নবীর শানের খেলাফ। তাফসীরের মধ্যে আসছেন সুলাইমান পয়গম্বর দমক দিয়েছে কিন্তু অহংকার করে নাই। অহংকার না করিয়া দমক দিয়েছেন কিন্তু অহংকার করেন না। সুলাইমানের কথা হলো, আমি আমার মতো করে দেখবো, জেলের মেয়ে জেলের মেয়ের মতো করে দেখবে। সুবহানাল্লাহ, জুড়ে বলুন। আমার বন্ধুরা, পয়গম্বর সুলাইমান বলেছেন, এত বড় সাহস আমার আল্লাহর কাছে পছন্দ হয় নাই, আমার আল্লাহর কাছে এই দমকটা পছন্দ লাগে নাই। আল্লাহ বলেন, সুলাইমান তোমারে রাজ্যের ক্ষমতা দিলাম, নবুয়ত দিলাম, তুমি ক্ষমতা পাইয়া কি আমি আল্লাহরে বইলা গেছনি, বা তোমার ভিতরে অহংকারে ধরছিনি, পরীক্ষা দেওয়া লাগবে। সুবহানাল্লাহ, জুড়ে বলুন। সুবহানাল্লাহ। পয়গম্বর নবী সুলাইমান পরীক্ষা দেওয়া লাগবে, আল্লাহ পরীক্ষার প্রস্তুতি নিয়ে এনেছেন। কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, পরীক্ষাটা কি? যেই দমক দিলেন, এই দমকের কারণে আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর সুলাইমানের পরীক্ষা নেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করেছেন। সিংহাসনের মধ্যে বসা, হঠাৎ করে পয়গম্বর সুলাইমানের পেটের ভিতরে একটু ব্যথা শুরু হয়ে গেছে। কি? জুড়ে বলুন, আরো জুড়ে। আলে সাইয়েদেনা, আমার বন্ধুরা, পয়গম্বর সুলাইমানের পেটের ভিতরে ব্যথা শুরু হয়ে গেছে। ব্যথা যদি হয় সাধারণত আমরা কোথায় যাই? জুড়ে বলুন। ওয়াশরুমে যাই। প্রাথমিক চিকিৎসা আমরা কোথায় যাই? ওয়াশরুমে যাই। হ্যাঁ, পয়গম্বর সুলাইমান ওয়াশরুমে যাবে, কিন্তু পয়গম্বর সুলাইমানের হাতে মুজিজা ছিল কি? জুড়ে বলুন তো, মনে আসেনি? দেখি মনে আসেনি আপনাদের? কি ছিল এই মুজিজার পবিত্রতা? হলো এই পবিত্র মুজিজা নিয়ে অপবিত্র জায়গায় যাওয়া যাবে না, এর মানে ওয়াশরুমে যাওয়া যাবে না। সুবহানাল্লাহ, জুড়ে বলুন। সুবহানাল্লাহ। ওয়াশরুমে যাবে, আর ওই আংটিটা খুলে উনার একজন প্রাইভেট সেক্রেটারি ছিলেন, যার নাম ছিল আসিফ ইবনে বরখিয়া। কি ছিল? আসিফ ইবনে বরখিয়া। এই আসিফ ইবনে বরখিয়া ছিল তার সেক্রেটারি, তার বডিগার্ড। তার কাছে আংটিটা খুলে দিল, দেওয়ার পরে বলল, আমি না আসার আগ পর্যন্ত এই আংটিটা কাউকে তুমি দিও না, আমি ওয়াশরুম থেকে আসি। সুবহানাল্লাহ, জুড়ে বলুন। ওইদিকে ওয়াশরুমে ঢুকছেন, আর অন্যদিকে পয়গম্বর সুলাইমান আলা নবিয়্যুনা আলাইহিস সালাতু ওয়াস সালামের বেশ ধরছে। পয়গম্বর সুলাইমানের বেশ ধরছে একজন শয়তান, যার নাম ছিল সাখরা। যার নাম কি ছিল? সাখরা। এই সাখরা হলো জিনদের মধ্যে শয়তান। আমি সূরা ফুরকানের ব্যাখ্যা থেকে বলতেছি। যার নাম ছিল সাখরা, এ হলো জিনদের মধ্যে শয়তান, খারাপ। এই সাখরা করছে কি? একেবারে পয়গম্বর সুলাইমানের নমুনা বেশ ধরে এখানে আসছে। আসিয়া তার প্রাইভেট সেক্রেটারিকে বলছেন, একটু তাকবীর দেই, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ জিন্দাবাদ, হযরত মাওলানা আলাউদ্দিন খিলজি সাহেব, জিন্দাবাদ হযরত মাওলানা আলাউদ্দিন খিলজি সাহেব। জিন্দাবাদ। আমার বন্ধুরা,
অতিথি এসে গেছে, আমরা খুশি না বেজার? জুড়ে বলুন খুশি না বেজার? আমার আলোচনা আমি শেষ করে দেব, একটা ফিনিশিংয়ে যাই। আমি বলছিলাম সুলাইমান পয়গম্বর ওয়াশরুমে, ওইদিকে সুলাইমান আলা নবিয়্যিনা আলাইহিস সালাতু ওয়াস সালামের বেশ ধরে শয়তান আসছে। কে আসছে? শয়তান কিন্তু মানুষের সুরত ধরতে পারে, পারে কি পারে না? এই শয়তান আসিয়া তার প্রাইভেট সেক্রেটারিকে বলল আমার আংটিটা দেও। প্রাইভেট সেক্রেটারি তাকাইয়া দেখলো, আরে সারদি ঢুকলো ওয়াশরুমে, তাই থেকে আসলো সুলাইমান পয়গম্বর কোথায়? ওয়াশরুমে। আর উনার ডক নমুনা উনার মতো সাজিয়ে আসছে কে? জুড়ে বলুন। এখন তাকাইয়া দেখলো উনি সুলাইমান। প্রাইভেট সেক্রেটারি আংটিটা খুললা দিছে। কার হাতে দিছে? শয়তান। এখন শয়তান ওয়াজ করতেছে, এই রাজ্যে একজন দুষ্ট শয়তান আসবে। নাউজুবিল্লাহ। দুষ্ট শয়তান কি? দেখতে নমুনা আমার মতো সাজিয়ে আসবে, দেখতে নমুনা আমার মতো সাজিয়ে আসবে, আর আমার মতো সাজিয়ে আইসা নিজেরে সুলাইমান নবী দাবি করবে। কি দাবি করবে? ওয়াজ করছে কে? ওয়াজ করছে কে? আর সুলাইমান পয়গম্বর কোথায়? ওয়াশরুমে। এখন শয়তান আংটি নিয়ে গেছে। ওয়াশরুম থেকে সুলাইমান নবী বের হয়েছে। বের হওয়ার পরে যখন আংটি চাইলো, ওই যে শয়তানে ওয়াজ করছে আমার মতো একজন নিজেরে দাবি করবে নবী সুলাইমান, কিন্তু সে নবী সুলাইমান না। সে যখন দাবি করবে নিজেকে নবী, তোমরা উত্তম মাধ্যম দিয়ে তারে দুনিয়ার থেকে সরাই দিবা। কন্যা নাউজুবিল্লাহ। জুড়ে বলুন নাউজুবিল্লাহ। আমার বন্ধুরা, এটা ব্যাপক আলোচনা, আমি ফিনিশিং দিতে পারবো না, সময় শেষ। অতিথি বসায়া রাখিয়া আলোচনা করা এটা ভদ্রতা নয়। আল্লাহ রাব্বুল আলামিন যদি কোনো সময় হয় এই তাফসীর আমি অন্য সময় সুযোগ হলে শেষ করার চেষ্টা করব। আমার বন্ধুরা, মূল কথা ছিল পৃথিবীর মধ্যে অহংকার করা যাবে না। অহংকার করা যাবে না। অহংকার করলে পরে পতন যে হয়, সুলাইমান পয়গম্বরের মাধ্যমে উম্মতে মুহাম্মদীদেরকে আল্লাহ শিক্ষা দিয়েছেন।